হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন একটি পাকোড়ার রেসিপি। সেটা হচ্ছে শীতকালীন যে কোনো সবজি দিয়ে আপনারা খুব মজাদার এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। তো আমিও আজকে সেইভাবেই আমার বাসায় যে সবজিগুলো ছিল সেটা দিয়েই চেষ্টা করলাম। তো আশা করি রেসিপিটা আপনাদের কাজে দেবে। তো সে শুরুতেই আমি এখানে 4 টুকরো বড় সাইজের ফুলকপি আর 2টা আলু নিয়েছি। এটা হালকা ভাপ দিয়ে মানে সিদ্ধ করে, খুব ভালোভাবে সিদ্ধ করবেন না, হালকা সিদ্ধ করেই আমি নিয়েছি এটা। এবার এই আলুটা আমি গ্রেট করে নেব, একেবারেই ম্যাশ করব না, জাস্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে আসলে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়েও হাত দিয়ে আর কি মিশিয়ে নেব, তাহলে খুব ম্যাশ হয়ে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। তো এবার আমি একে একে এর মধ্যে অন্য অন্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আমি পরিমাণে বেশি করেই দিয়েছি, ধনিয়া পাতা দিলে খুব মজার হয় পাকোড়াটা। পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণেরও কম শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার একটু মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আপনাদের পরিমাণ মতো নেবেন, কারণ সবজি যতটা নেবেন সেই অনুযায়ী অবশ্যই বেসনটাও নিতে হবে। তা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখতে হবে যে বাইন্ডিংটা ভালো আসে কি, কারণ এটা যেহেতু পাকোড়া হবে হাতের মাধ্যমে আর কি দিয়ে দিতে হবে তেলের মধ্যে, সেরকম করেই তৈরি করে নিয়েছি। এবার আমি একে একে এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর শীতের সন্ধ্যায় খুবই মজা হয় এই পাকোড়াটা খেতে, আর খুব হেলদিও। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। খুব সহজ কিন্তু মুখরোচক একটা খাবার এই পাকোড়া শীতকালীন সবজি দিয়ে। আপনারা এখানে মটরশুঁটি বা অন্যান্য সবজি দিয়েও করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে অন্য কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। পাকোড়ার রেসিপিটা আশা করি ভালো লেগেছে। তাহলে এ পর্যন্তই রাখলাম ভিডিওটা। বাই।